আমাদের দেশের মাজারপন্থী কিছু আলেম ইতিমধ্যে ফেসবুকে তোলপাড় করেছে, তারা ফিলিস্তিন চলে গেছে, মসজিদে আকসায় গেছে। ৩-৪ জনে দেখলাম এইরকম করে ছবি তুলছে। দৃশ্য দেখে মনে হয় এই মাত্র তারা জিহাদ করে ইসরায়েলি পশু সৈন্যদের কাছ থেকে মসজিদে আকসাকে উদ্ধার করলেন। ঠিক কিনা? ওদের দৃশ্য দেখে তো তাই মনে হয়েছে। এবং খুব বারবার বলতেছে যে এখানে কোনো হামলা নাই, কয়েকশো কিলোমিটার মধ্যে হামলা সামলা কিছু নাই। এ কথা বলে মূলত তারা কাদের এজেন্ডা বাস্তবায়ন করছে। এখানে আপনাদেরকে ছোট্ট করে আমি বলে দিই, প্রথমত তারা মিশর হয়ে তারা বলছে আমরা ফিলিস্তিন ঢুকেছি। ফিলিস্তিন এই মাটিটাকে তো দখল করে রেখেছে ইসরায়েলি পশু সৈন্যরা। ঠিক কিনা বলেন? ওরা ফিলিস্তিনের ভিসা নিয়ে ফিলিস্তিনে ঢুকে নাই, ওরা ঢুকেছে ইসরায়েলের ভিসা নিয়ে। নাউজুবিল্লাহ পড়ে আর চিল্লায় কোন নাউজুবিল্লাহ। এই যে ইসরায়েলের ভিসা তারা পেল, এর অবদান স্বৈরাচারী খুনি হাসিনা। খুনি হাসিনা যদি অ্যাকসেপ্ট ইসরায়েল পাসপোর্ট থেকে তুলে না দিত, তাহলে তারা এই ভিসা দিয়ে ইসরায়েলে ঢুকতে পারত না। দেখেন, প্রথমত তারা ইসরায়েলের ভিসা নিল, মানে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে তারা সমর্থন দিল। কথা ঠিক কিনা বলেন? গেল 1 নাম্বার। 2 নাম্বার, ওরা যেখানে দাঁড়িয়ে ছবি তুলেছে বলেছে এই যে দেখেন আমরা অলরেডি ফিলিস্তিনে ঢুকে পড়েছি। সেখানে পিছনে দেখা যাচ্ছে ইসরায়েলের পতাকা উঠতেছে। ইসরায়েলের পতাকা পেছনে রেখে বলে আমরা ফিলিস্তিন ঢুকে গেছি। এটা 2 নাম্বার মিথ্যা কথা। 3 নাম্বার, ওরা বলেছে মসজিদে আকসার কোনো হামলা টামলা হয় নাই। আরে বাবা, আপনি পর্যটক হয়ে ইসরায়েলের ভিসা নিয়ে, ওদের নিরাপত্তা বলয় নিয়ে, ওদের মন খুশি করে আপনাকে যখন ভিসাটা দিয়েছে, আপনাকে জিজ্ঞেস করেছে আপনি কি হামাসকে সাপোর্ট করেন না ইসরায়েলকে সাপোর্ট করেন। যদি সে বলেছে আমি ইসরায়েলকে সাপোর্ট করি, তাকে এই ভিসা দেওয়া হয়েছে। আমি হামাস সাপোর্ট করি এই কথা বললে আলাউদ্দিন জিহাদি আর এই যত জিলাপি ঘুরে যা আছে এই ভণ্ডগুলাকে গুলি করে সেখানে ওরা মারত। কথা ঠিক নেবে ঠিক করে বলে। ওরা জাতিকে ধোঁকা দিচ্ছে। গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ যখন ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের পক্ষে আত্মনাদ করছে, তখন তারা মসজিদে আকসার সামনে গিয়ে ছবি তুলে বলতেছে এখানে কোনো গ্যাঞ্জাম নাই, সব নিরাপদ আছে, আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। আর বাবা, মসজিদে আকসা যে ভালো আছে তোমার তো কেউ জিজ্ঞেস করে মসজিদে আকসা কেমন আছে। আর মসজিদে আকসায় তো এই মুহূর্তে হামলা হয় নাই, মসজিদে আকসা নিয়ে তো কেউ কথাও বলে নাই। যদি কেউ 2-1টা কেউ কথা বলে থাকে তা ব্যক্তিগত বলেছে। মূল হামলা তো হয়েছে গাজাতে, যেখানে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। তোমাদের যদি এত হেডাম থাকে, জিহাদি হতে মনে চায়, তাহলে আকসার সামনে কেন গাজায় চলে যাও, কথা বলতে হবে। ঠিক কিনা বলে? ওরা গাজায় যাবে না, গাজায় গেলে তো ছাল বাকলা থাকবে না। ঠিক কিনা বলে? গাজায় যাবে না, কোথায় যাবে? ইসরায়েলকে খুশি